এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। মেন ঘটনাটা একটু আমি তোমাদেরকে বলতে চাই। এতদিন শোনার জন্যই তো বসেছিলাম, কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ নে সব সিম্পাতি চুষে নে। আমি পারবো তোমাদের মনের সমস্ত কৌতূহল, আরে হ্যাঁ জানি মুটিয়ে দিতে, মিটিয়ে দিতে। কোনো দিদি বলতে নিয়ে কোথাতে আসে, এটা কি মানা চায়? একদমই না। আমি কিন্তু মারিনি, ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম। গো সোনাটা, আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। তুই তো অবৈধ সন্তান না, এটা বিশ্বাস করি না বাড়া। না বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরিয়ে। হ্যাঁ তুই কোপাইছো। আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি। আচ্ছা এই যে হচ্ছে আমার সেই কাকিমা। না মারা হয়ে গেল, সবকিছুতেই পাড়া কাকিমা। এবারে পাড়া কিছু কাকিমাদের না খেয়ে কোনো কাজ নেই, বড় বাচ্চা ছেড়ে দিয়ে এসে কোথায় ঝামেলা হচ্ছে ওটাতেই নাক গলানো ওদের স্বভাব। কাকিমা আপনাদের কোথায় বলুন তো অভাব? বাবা গো, বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। তুমিও বদি বিশ্বাস করো আমি সারা রাত ঘুমিয়েছি যে তোমাদের ঝামেলা ভাই ছাড়া বিশ্বাসন কিভাবে করো। যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটা হয়েও থাকে, খুব কষ্ট যে বলো। আহা কাকিমা হচ্ছে না, যে অ্যাডভান্স পেমেন্টটা নিয়েছো এটা রিটার্ন করে দেবে। আগের ভিডিওতেই বলেছিলাম যখন ফ্যামিলি ম্যাটার টানবে সোশ্যাল মিডিয়া ফ্রেমে তখন তো শোনা কথা বলবো আমরা এই গেমে সিস্টেম পার দেंगे। একখানা ছেলের হ্যাপি থাকার কারণ একখানা মেয়ে, আর তেমনি আরেকখানা ছেলের জিন্দগি ঝান্ড হয়ে যাওয়ার কারণ একখানা মেয়ে। তো ভাই এদের ঝামেলার কারণ সেই একখানা মেয়ে। সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওকে সঙ্গে হচ্ছে, আমাকে সঙ্গে কোনো কথাই নাই। সেই সম্পূর্ণ রাগ এসে বাড়ি দেখাবি দিদি মা ভাই মা বোন বাবার উপরে। তো বাড়ির ছেলে একখানা মেয়ের জন্য নিজেই নিজেকে নিজের বাড়ি থেকে বয়কট করে ফেলেছে, কারণ কি ভাই একখানা বিবাহিত সম্পর্কে আছে আর দিদি ওটাকে আঙুল মারছে। আমি কিন্তু মারিনি। তো বন্ধুগণ এই ঝামেলার সূত্রপাত কোথা থেকে? দিদি কি বলছিল? মামু কিছু দিলে তুমি সেটা নিও না। বাহ তুমি কি দিদির জায়গা হারিয়ে ফেলেছো। বদি বলে কচি জিনিসটাই আলাদা। তো বন্ধুগণ তোমরা এখন ভাবছো যে আমি এদের ঝামেলা নিয়ে কেন কথা বলছি, আমি কি পাড়ার কাকিমাদের মতো না। নমস্কার বন্ধুগণ, আই এম গরিবের CID। তো বন্ধুগণ এদের ঝামেলা নিয়ে আমি বাল ছাড়া বিশ্লেষণ করবো, আর এদের ঝামেলা নিয়ে এদের সবাইকে একখানা কথাই বলবো। डीजे दीपक रिमिक्स। তো ভাই এখানে ঘরের শত্রু দিদি, বলো তাহলে আমি কি করবো? তুই পন মারাগা। তো ভাই এখানে নিজের মা নিজের ছেলেকে কি বলছে? না বটিটা দিয়ে আমি বেরিয়েছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরিয়েছি মানে আমি জেল ফোটাবো। দেখি তুমি সৎমা নাকি? আমি জেল ফোটাবো। মানে ভাই আমাদের কাকিমা নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজের ছেলেকে খারাপ প্রমাণ করে দিল। আমি জেল ফোটাবো। হ্যাঁ ছেলে বাড়ি থেকে বয়কট হওয়া তো দূরের কথা, মা শব্দ থেকে তুমি বয়কট হয়ে গেছো। কাকিমা আমার দুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্যও কষ্ট হয়, আমার জন্যও মানে এর জন্যও কষ্ট হয়, ওর জন্যও কষ্ট হয়। আর কতদিন কাকিমা দুখানা আঙুল সমান, একখানা ভাঙলে আর একখানাতে লাগবেই। আর কতদিন এরকম করে চলবে? দুখানা একদিকে দেখো, দুখানা আঙুল কখনো সোজা না। তো তাহলে ভাই মেয়েকে যে চোখে দেখছো ছেলেকে সেই চোখে দেখা দরকার ছিল। তাহলে ছেলেটা আজকে বোধহয় বাড়ি থেকে নিজেই নিজেকে বয়কট করতো না। আরে ভাড়া জানি হাততালি দেওয়ার দরকার নেই, আমি ঠিকই বলছি। এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয়। আচ্ছা এক্সাম্পল কি বলবো? আমি মদ খাই না। আচ্ছা যদি আমি এটা বলি আমি মদ খাই না, বলছিলাম বলি এখানে ঝামেলা তো অন্য বিষয় নিয়ে হচ্ছিল না, এখানে মদ ফদ কথা থেকে এলে এই যে মনে করিয়ে দিলে না। হ্যাঁ ভাই হ্যাঁ, আর রাত্রিবেলা একখানা নিয়ে চলে। কি বলবো? আমি মদ খাই না। তো বড় মাঝে মাঝে খাও, এরকম ভুলবার বকলেও মেনে নিতে হবে। সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায়? আমি মদ খাই। তাহলে বৌদি তোমার কথা মতো নিজের ভাইকে বৌদি তুলে মদ খেয়ে মারতে গেছিলে, তো তোমার কোনো ভুল নেই, সব মদের ভুল, তাই তো? আর এইদিকে আমাদের বৌদি নিজেই স্বীকার করছে যে ঘুষ দিয়ে ওনার বর চাকরি উপার্জন করেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? হ্যাঁ পাইছে। তো কি ঘুষ দিয়ে চাকরি পাইছে? কি না আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না? আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়। তো কি হয়েছে? আহা এত পড়াশোনা করে কি লাভ? ঘুষ দিয়ে আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়। তো কি হয়েছে? তো বৌদি সেই অনেকেদের আমরা বলি ঘুষ দিয়া চাকরি পাওয়া বন্ধ। তোমার বরকেও কি বলবো? আর ভাই এইদিকে মা হয়ে ভাই নিজের ছেলেকে ধমকি দিচ্ছে নিজের বাঁচানোর জন্য। মানে ওরে এমন কি মারছো দিদি? ওর মার তুই চিনিস? মানে ভাই কি বলছে বুঝতে পারছো? যে ওর মার তো তুই চিনিস ভাই, মানে কাকিমা এর থেকেও কি খারাপ ভাবে মারে? তাহলে আমরা ভিডিও করছি। হ্যাঁ আমাদেরকে মেরো না, আর আমরা আবার
मेरे तो एल लग गए। আর ভাই এইদিকে মার মেয়েকে সব সিম্পাথি ভরিয়ে ভরিয়ে দিয়ে ওটা তো হতে পারে না, না ছেলেও তো কম নয়। মানে ভাই চোট পেয়েছে কোথায় আর ড্রেসিং মেরেছে কোথায়? ওহো, ভর্তি ভরে দাড়ি ছিল না, সরি ভুল হয়ে গেছে গো। তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু। ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম। হ্যাঁ হ্যাঁ, সব সিম্পাথি চুষে ওরেন্ডিজের হোগাই ভরে দেয়। তারা ভাড় মে যায়, ভাড় মে। ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি, তো সেখানে তোমরা একটু ভালো করে ভিডিওটা মানে আরেকবার। হ্যাঁ হ্যাঁ, আমাদের দিদি বলছে আর একবার দেখতে, কিন্তু একবার দেখলেও তোমরা বুঝতে পারবে না, আরো 10-20 বার দেখো তাহলেও তোমরা একখানায় দেখবে যে দিদি ভাইকে মারতে গেছিল। পিএফে আছে। আমি কিন্তু মারিনি। এইবার তোমাদের ঝামেলাও না আমাদের কাছে এন্টারটেইন হিসেবে পরিচিত পাচ্ছে। যদি আমার মারারই ইচ্ছা থাকতো পিছন থেকে তো আমি এসেছি, তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম, তাই না? আমি কিন্তু মারিনি, ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম। আহা গো সোনা, আর কত সিম্পাথি মারবে দিদি, আর কত নাটক করবে। আমি কিন্তু মারিনি। কোনো দিদি বটি নিয়ে আসে, এটা কি মানা চায়? ভাই বলছে আমাকে মেরেছে, দিদি বলছে আমি মারিনি, মা বলছে তুই বটি দিয়ে কোপাইছো তোর উপরে পুলিশ কেস করবো, আর বাবা বলছে তোরা পোঁদ মারা। তুই কোন মারাগা? আরে ভাই ঘরের ঝামেলা ঘরেই ভালো লাগে, যতই ঝামেলা হোক পরকে জানালে পরের ওটা পেছন মারার দায়িত্ব থাকে। আমি কিন্তু মারিনি। আমাদের বৌদি এত ভালো করে বলছে যে মারিনি, তোমরা বিশ্বাস করছো না? আমি কিন্তু মারিনি। বিশ্বাস করছো? আমি বিশ্বাস করি না। আরে করো না, একখানা বৌদি তো বলছে। দেখো তুমি একখানা দিদি হয়, তোমার ভাইকে তুমি মারতেই পারো, সেই অধিকার তোমার আছে, কিন্তু দিয়ে ভাই কোন দিদি নিজের ভাইকে মারে? আমি কিন্তু মারিনি। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? নাটক করে সকালে ভিডিও পোস্ট করেছে। দিদি তুমি কাদো কাদো হয়ে যাচ্ছ, চোখের জল বেরোচ্ছে না? এই জায়গাটা এমন ভাবে ডেবে গিয়েছিল, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে, গল গল করে রক্ত বেরিয়েছে। অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে। আহা গো দিদি, চোখের জল বেরোচ্ছে না? আমি কতটা নাটক করি, আমি কিরকম রাক্ষসী দিদি, আমি কিরকম কি। ও দিদি তোমার চোখের জল বেরোচ্ছে না? ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাছাড় মেরে দিয়েছে। এক পাছাড় মেরেই আমার চুলের মুঠি ধরেছে, ঠিক আছে? বলছিলাম বউ দিদি তোমার চোখের জল বেরোচ্ছে না, কিছু বাদর ডাকবো চোখে মুতে দেওয়ার জন্য? আমাদের বৌদি নাটক করে সিম্পাথি নিতে নিতে জিও সিম হয়ে গেছে, শুধু টাওয়ারটা লাগছে না। আহা কাকিমা হচ্ছে না, পাবলিকে বুঝে গেছে যে এটা নাটক চলছে। সেদিন এসছি আমি এই মন করেই যে বাপন এসছে, আমি সামনে দরজায় বসেই দেখতে পেয়েছি। সে ঠিক আছে, যে অ্যাডভান্স পেমেন্টটা নিয়েছো ওটা নিয়ে তুমি আসতে পারো। দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে। আচ্ছা, যারা ভিডিও করে তারা কোমর দুলিয়ে টাকা ইনকাম করে, কিন্তু আমাদের বৌদির বর ঘুষ দিয়ে চাকরি উপার্জন করে। আচ্ছা, যারা ভিডিও করে তারা কোমর দুলিয়ে টাকা ইনকাম করে, কিন্তু আমাদের বৌদির বর ঘুষ নিয়ে চাকরি করে। আচ্ছা, যারা ভিডিও করে তারা কোমর তুলে টাকা ইনকাম করে, কিন্তু আমাদের বৌদির বর চাকরি করে, কিন্তু সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, আমাদের বৌদির বর সরকারি চাকরি করে, কিন্তু আমাদের বৌদির বড় কথা আছে, কোমর নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায়। আহা, আমাদের বৌদি কোমর তুলে পয়সা পায় না, কিন্তু যে পয়সা পায় আমাদের বৌদি তার সাথে সোশ্যাল মিডিয়ায়। वाह दीदी, वाह दीदी। ঠিক আছে, ফোনটা কেড়ে নেওয়াতে জল খাবে বৌদি? ও আবার আমার চুলের মুঠি ধরে আমাকে মারে। তখন সেখানে আমার মা, আমার বাবা, আমার ফাদার। হ্যাঁ, ময় আবার মাদার। বৌদি এত ভুলভাল বকছো, মদ খাও না তো? আমি মদ খাই। अच्छा। ফোনটা নেওয়ার পরে ও আমার চুলের মুঠি ধরেছে, ধরে এই হাতটা ওর সামনে পড়েছিল। আচ্ছা, আজকে হাতটা কমেছে, এই দেখো এমন ভাবে কামড়েছিল, এই যে এখানে। মানে বৌদি তুমি জুম করে কি বোঝাতে চাইছো, যে তোমার ভাই কি কুকুর? মানে ভাই আমি যেটা মনে করি যে দিদি হয় নিজের ভাইকে বটি তুলে মারতে গেছো, তুমি ওটাকে ডিজার্ভ করো। এমন ভাবে কামড়েছিল, এই যে এখানে। আর ভাই এখানেই থেমে যাওনি, নিজের ভাইকে ধমকিয়ে দিচ্ছ যে এই ঝামেলা ভাই নিউজ চ্যানেলে দেখতে পাবে। এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো, সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে, সেটা খবরের চ্যানেল হোক। সব দিনকাল পড়লো, এবারে নিউজ চ্যানেলে কি কি দেখতে পাবো। আমার ভাই একখানা সম্পর্কে ছিল, তো ওটাকে আমার কাটি করার স্বভাব ছিল, তো কাটি করে করে
মেয়েটাকে নিজের ঘরে পাঠিয়ে দিয়েছি। ভাই পাগলা চোদা হয়ে গেছে, বাড়িতে এসে ক্যাজরা করছে। নিজের ভাইকে বটি তুলে মারতে গেছি। কেন গেছিলাম? আমার ছেলেকে আমি বলেছি যে মামা কিছু দিলে তুমি ওটাকে নিও না, মামু কিছু দিলে তুমি সেটা নিও না। মুখের মধ্যে নখ দিয়ে চিড়ে ফুড়ে দিয়েছি। আমরা বোকা ছোড়া, আমরা এগুলোকেই দেখবো বসে বসে। সেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না, তো সেখানে আমি আর ভেবে কি করব, তাই না? হ্যাঁ বৌদি, দিদি হয়ে ভেবে ভেবেই তো ভাইয়ের পেছনে কাটিং করে দিয়েছো, আর কি ভাববে? তো চলো বন্ধুগণ, আমাদের বৌদি মানে রনির দিদিকে কিছু পরিমাণে এক্সপোজ করি। এক্সপোজ! আমাদের বৌদি কিছু মাস আগে এরকম একখানা ফ্যামিলি ক্যাচার লাগে, তো আমাদের বৌদি একখানা ডেডিকেট ভিডিও বানিয়ে ফেলে। তো তার সেই কমেন্টের রিপ্লাই আমি কিন্তু খারাপ ভাবেও দিতে পারতাম। একখানা না, একখানা বেশি বানায়। এখানে না, আমাদের বৌদির ফেসবুক ব্যানারে পিঠি আর নিজের ভাইয়ের ছবি দেওয়া আছে। वाह दीदी কিন্তু ভাই আমাদের বৌদি আর বৌদির বর কোমর তুলিয়ে পয়সা ইনকাম করে না, কেন কি তাদের কোমরই নেই। আর ভাই এইদিকে আমাদের বৌদির পয়সার এতই লোভ, ফেসবুকে লাইভ চালিয়ে দিয়ে জানলা দেখাচ্ছে। हाय हाय होए होए हाय हाय বৌদি তুমি কি নেশা করে থাকো নাকি, যে যখন তখন হাত লেগে চলে যায়? আমি মদ খাই। হ্যাঁ বৌদি, কিছু পরিমাণে খাটো, ভাই আর ভাইয়ের বউয়ের কমখানি চাটো। তাদের আবার বড় বড় কথা। এবার আমি দা সাইকোটিক শেষে একখানা কথাই বলবো, ফ্যামিলির ঝামেলা ফ্যামিলির মধ্যেই ভালো লাগে, ওটা সোশ্যাল মিডিয়ায় নয়। আর যদি ভাই সোশ্যাল মিডিয়ায় আনো তাহলে ওটা শোনার ক্ষমতাও রেখো। এই যে লাইভকে ভিডিওটা ভালো লাগলে একখানা করে লাইক করতে পারো, আর বেশি ভালো লাগলে তোমার বন্ধুকে শেয়ারও করতে পারো। নিজের ঘন্টার কতদিন বাজাবে, এবার আমার ঘন্টা বাজিয়ে দাও চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। খবরেরই কাগজ কাটা।